নমস্কার বন্ধুগণ, ফুটবল টিম আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনের কথা। এএফসি ক্লাব কম্পিটিশনে যেটা বেরিয়ে এসছে, যেটা সেখানে কোনো ফরেনার রেস্ট্রিকশন থাকবে না, মানে ফরেনার লিমিট থাকবে না। মানে তুমি চাইলে 11টা ফরেনারকেও মাঠে নামিয়ে দিতে পারো, যদি তোমার দেশের যে অ্যাসোসিয়েশন তারা যদি সেটা অ্যালাউ করে। মানে তুমি যদি আইএসএলে, আমি কথার কথা বলছি, আইএসএলে যদি আমাদের এরকম রুল থাকতো যে 11টা ফরেনারকে তুমি রেজিস্ট্রেশন করাতে পারবে এবং প্লেয়িং 11এও রাখতে পারবে, তাহলে আমি 11টা ফরেনারকেই কিন্তু এএফসি কম্পিটিশানে নামাতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে 6টা বিদেশিকে অ্যাট এ টাইম তুমি স্কোয়াডে রাখতে পারবে, তাও প্লেয়িং 11এ রাখতে পারবে 4জনকে। স্কোয়াডে যেহেতু 6জনকে রাখতে পারবে, তো সেহেতু কিন্তু আমাকে ওখানেও প্লেয়িং 11এ 6জনকেই ম্যাক্সিমাম রাখতে পারবো। তো এটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ ইন্ডিয়ান টিমগুলোর পক্ষে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে গিয়ে কীরকম পারফর্ম করতে পারে। এরপরে চলে আসছি কিন্তু আজকের নেক্সট আপডেট কিন্তু হার্দিক ভাটকে নিয়ে। হার্দিক ভাট যে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করে ফেলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। এই মুম্বাই সিটি এফসিতে 1+1 ইয়ারের ডিলে কিন্তু সাইন করেছে। এই রাইট ব্যাক, বয়স তার 27, রাজস্থান ইউনাইটেডে খেলতো এবং সেখান থেকে লোনে গত বছর মুম্বাইতে আসে এবং এবছর মুম্বাই থেকে পার্মানেন্ট 1+1 ইয়ার ডিলে কিন্তু সাইন করে ফেললো। এরপর চলে আসছি উদান্তা সিংয়ের কথায়। উদান্তা সিংকে কিন্তু ওড়িশা এফসি সাইন করাতে চলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে উদান্তার সাথে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি ভারতের এই পুরনো মিডফিল্ডার বা উইঙ্গার ওড়িশা এফসিতে সাইন করে কিনা। ওড়িশা এফসিতে যদি সে সাইন করে, আমার যেটা পার্সোনালি মনে হয় যে যেহেতু সার্জিও লোবেরা একজন অ্যাটাকিং মাইন্ডের কোচ, সে উদান্তার মতো একজন উইঙ্গারকে পেলে অবশ্যই তার খেলার মধ্যে কিন্তু কিছুটা পরিবর্তন আনলেও আনতে পারে। উদান্তার খেলা যেভাবে অফ ফর্মে চলে গেছে, সেখানে কিন্তু সার্জিও লোবেরার মতো কোচকে কিন্তু দরকার আছে। আর এরপরে আরেকটি বিদেশির কথায় চলে আসবো, সেটা হচ্ছে জন টোরাল। আবার মুম্বাইয়েরই আপডেট। তো সেখানে কিন্তু এরপর বিদেশির কথায় যেহেতু এসেছি, তো জন টোরালের কথায় প্রথম চলে আসছি। দুদিন আগেই জানিয়েছিলাম জন টোরালের কথা, যে জন টোরাল কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করতে পারে। অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে। যারা ভিডিওটা দেখেননি, ওপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই জন টোরালের কথা আগের দিন বলেছিলাম, আজকে আরেকবার বলে দিচ্ছি। তার মার্কেট ভ্যালু 5.6 crore, বয়স 29, স্পেনের আন্ডার-17 টিমে খেলেছে। আর্সেনাল, লা মাসিয়া এই দুটো একাডেমিতেই কিন্তু সে খেলেছে। ব্রেন্টফোর্ডে আর্সেনাল থেকে যখন সে খেলা শুরু করে, আর্সেনালে একটা ম্যাচ সে মাঠে নামেনি, সেখান থেকে লোনে বিভিন্ন ক্লাবে খেলেছে, যেমন ব্রেন্টফোর্ড, বার্মিংহাম সিটি, গ্রানাডা, রেঞ্জার্স, এরপরে পার্মানেন্ট ডিলে হাল সিটি, বার্মিংহাম, লাস্ট কিন্তু গ্রিসের ক্লাব ওএফআই ক্রিটে খেলছিল। এই অ্যাটাকিং মিডফিল্ডার, এ কিন্তু খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এটাই দেখার যে জন টোরাল এসে মুম্বাইতে গ্রেগ স্টুয়ার্টের লেভেলের ছাপ রাখতে পারে কিনা। আর লাস্ট মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট দিয়ে দিচ্ছি, যে একটা নতুন বিদেশির নাম মোহনবাগানের সাথে কিন্তু বেরিয়ে এসছে এবং যা শোনা যাচ্ছে মোহনবাগানের সাথে কিন্তু এই বিদেশিটার অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে। অ্যাডভান্স নেগোসিয়েশন মানে হ্যাঁ, অ্যাডভান্স নেগোসিয়েশনই, যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান হয়ে যেতে পারে। এই প্লেয়ারটা হচ্ছে অ্যালবার্তো রদ্রিগেজ, স্প্যানিশ প্লেয়ার, বয়স 31 এবং সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 2.2 crore। নিজের প্লেয়িং ক্যারিয়ারে স্পেনের বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লাব আরুকাস, ভিল্লারুবিয়া, তামারাসিতে, লুগোর মতো ক্লাবে খেলে লাস্ট কিন্তু পার্সিব বান্ডাং এই ক্লাবে কিন্তু খেলছিল। এই ক্লাব কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাব এবং সেখানে কিন্তু 33টা ম্যাচ খেলেছে এবং এই ক্লাবের সাথে মোহনবাগানের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। মানে অ্যাকচুয়ালি এই প্লেয়ারটা এখনও কন্ট্রাক্টেড এই ক্লাবের সাথে, কিন্তু এটা শোনা যাচ্ছে যে এই ক্লাবের সাথে তার চুক্তি সে টার্মিনেট করতে চাইছে, কারণ সে মোহনবাগানে আসতে চাইছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলতে চাইছে মেনলি। তো মোহনবাগান অবশ্যই তাকে একটা হিউজ স্যালারি অফার করেছে, যেটা সে সেখানে পাচ্ছে না, কারণ মোহনবাগানের কাছে টাকাটা কোনো ম্যাটার নয়। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি এই প্লেয়ারটা এসে মোহনবাগানে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।